হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম আর একটি নতুন ব্লগ। মূলত মোটো ব্লগ শ্যুট করব বলে বার হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো আমি এখন একটা ফাঁকা মাঠের এক জায়গায় দাঁড়িয়ে আছি, মানে একটুখানি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এরকম হবে আমি নিজেও বুঝতে পারিনি। সমস্ত কিছু আমার ভিজে গেছে, এমনকি ক্যামেরাটাও ভিজে গেছে। আমি কোনো প্রিপারেশান নিয়ে বার হইনি যে আমি হঠাৎ করেই বার হয়েছি, যে নর্মালি ভিডিও করি, তো সেইভাবেই আমি বার হয়েছি। এরকমভাবে হঠাৎ বৃষ্টি আসবে আমি জানি না। দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কেমন জোরে হচ্ছে, আর শুধু বৃষ্টিই হচ্ছে না, এমনকি ঝড়ও হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে ফাঁকা মাঠে। শুনেছি বৃষ্টিটা এখন 3 দিন হবে, তো দেখা যাক কখন থামে বৃষ্টিটা। এখন তো বাড়ি যেতে হবে আমাকে, এখন তো আর শ্যুট করা যাবে না। একজন মোটো ব্লগার হওয়া অতটাও সোজা না, কারণ তোমরা যে 5 মিনিটের ভিডিওটা দেখো বা 4 মিনিটের ভিডিওটা দেখো, সেটা বানাতে কত পরিশ্রম লাগে, সেটার জন্যই আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একজন মোটো ব্লগার হতে গেলে সমস্ত পরিস্থিতির মাঝেও ভিডিও আপলোড করে তোমাদের সামনে তুলে ধরতেই হবে। আজকে এই বৃষ্টির দিনে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি। তো এরকমই অনেক পরিস্থিতি আসে যে হয়তো আমি সারাদিন ঘুরেই যাচ্ছি কিন্তু একটা ভিডিও বানাতে পারছি না, এরকম হয়। তারপরের দিনও আমার ভিডিওটা বানানো পরিস্থিতি আমি পাইনি। তো একজন মোটো ব্লগারের ওই 5 মিনিটের ভিডিওর জন্য কতটা পরিশ্রম লাগে, সেটা হয়তো আজকের এই আলোচনায় আপনারা বুঝতে পারছেন। এদিকে কিছু করার নেই, এখন বৃষ্টি হচ্ছে, তো আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো ভাবলাম, হঠাৎ করে মাথায় আসলো যে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আবহাওয়াটার জন্য আমি যে ভিডিওটা করতে পারিনি, এতে তো আমার হয়তো একটু দুঃখ লেগেছে, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যে দৃশ্যটা বা ফুটেজটা আমি দেখছি, এটা খুবই ভালো লাগছে। পুরো ফাঁকা মাঠ, তোমরা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠে এত পরিমাণে মানে ঝড় উঠেছে, ধরতে গেলে ঝড়ই উঠেছে, প্রচুর পরিমাণে মানে বাতাস দিচ্ছে। আর এদিকে তো বৃষ্টি হতেই আছে, বৃষ্টি তো কন্টিনিউ হতেই আছে। আমি এখন মনে হচ্ছে সন্ধ্যা বা রাতের নিচে আমি বাড়ি যেতে হয়তো পারবো না। বাইকটাও নোংরা হয়ে গেছে, বাইকটা অনেক ভালোভাবে আমি মুছে পালিশ করে এনেছিলাম, কিন্তু সমস্ত কিছু কাদা হয়ে গেল। আজকে এক জায়গায় যাচ্ছিলাম, যেটা খুবই সুন্দর জায়গা, এটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই এই জায়গায় আমাকে দাঁড়াতে হলো। এখানে একটা মানুষ পর্যন্ত নেই, একটা ঘর নেই, একটা দোকান নেই, কিছুই নেই, শুধু ফাঁকা মাঠ। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা একটা মুরগির খামার, যেখানে মুরগিরা থাকে, বা মুরগি যেখানে পালন করা হয়, মানে বুঝতেই পারছো, যেখানে মুরগি থাকে, মানে পোলট্রি মুরগি, যেগুলো পোলট্রি মুরগির খামার হয় না, তো সেইগুলোই। আমি এখানে মুরগি নেই, খামারটা ফাঁকা ছিল, তাই আমি কাউকে না বলেই, মানে এখানে কেউ নেই, তো আমি এখানে হঠাৎ করে ঢুকে গেছি, এখানেই দাঁড়িয়ে আছি। তো এর ভেতর থেকেই আমি তোমাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকমই মোটো ব্লগারদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, একজন মোটো ব্লগারের অনেক পরিস্থিতির মুখে পড়তে হয়। তো আমি অনেক কিছুই দেখাইনি তোমাদেরকে, জাস্ট এটা শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার আগামী যে ব্লগ আনবো বা ভিডিও আনবো।